নমস্কার বন্ধুরা, আজ আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে আমি করব সিলভার কাপ মাছ দিয়ে আলু, বেগুন, বড়ি, মটরশুঁটি দিয়ে তরকারি। 2 পিস মাছ নিয়েছি। আমি প্রথমে জল ঝরিয়েছি, তারপরে নুন দিয়ে আবার জল ঝরিয়েছি, হলুদ মাখিয়েছি। আলু, বেগুন, মটরশুঁটি নিয়েছি। বেগুনটায় নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। বড়ি দিয়েছি, বড়িটা আমি ভেজে নিয়েছি। একটা টমেটো দেব, তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ দেব, পেঁয়াজও দেব। কাঁচা লঙ্কা দিচ্ছি না, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি বলে 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো, আর আদা রসুনটা দেব। তাহলে আমি মাছটা প্রথমে ভেজে নিই। কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়েছি, লবণ দিয়ে দিলাম মাছটা যাতে না জড়ায়। গ্যাসটা জোর দিলাম। মাছটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, দেখো ছোট ছোট করে কেটেছি। আলু বেগুনটায় আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন। গ্যাসটা লো করে দিলাম, এবার তুলে নিচ্ছি। দেখুন, দেখুন এবার আলুটা আর বেগুনটা ভেজে নেব। আমি পুরোটা সর্ষের তেলেই করছি। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, ভালো করেই ভাজা হয়েছে। দেখুন, তেজপাতা দেব, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ কেটেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজে সামান্য লবণ দিলাম। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু ভেজে নেব। মাছগুলো এরকম ভেজেছি, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। কোথাও কিছু হয়নি, ভেঙে যায়নি বা ছাই উঠে যায়নি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। টমেটো আমার নরম হয়ে গেছে। আদা দিলাম, রসুন দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার মানে ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। গরম মশলাও দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একটু কষে নেব। আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব।
অল্পই জল দিলাম, কারণ আমি মাখো মাখো তরকারি করব। আলুতে লবণ মাখানো ছিল, পেঁয়াজেও লবণ দিয়েছি, অল্প করে লবণ দিলাম। তরকারিটা ফুটে উঠলে আমি মাছ তুলে দেবো আর বড়ি দেবো। আমি এবার মাছটা তুলে দিচ্ছি আর বড়িটা তুলে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, মিনিট 5 পরে আমি খুলে দেব। দেখুন বন্ধুরা, আমি চাপাটা খুলছি। মাছগুলো গোটা গোটাই আছে, আলুগুলো গলেছে কি দেখছি। দেখুন আলুগুলো খুব নরম হয়ে গেছে, তরকারিটাও মাখো মাখো হয়েছে। তো আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। তাহলে আসলাম, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। দেখুন বড়িগুলো নরম হয়ে গেছে। তো আমি তরকারি ঢেলে ফেললাম। দেখুন বন্ধুরা, তরকারি আমি ঢেলে ফেলেছি।